নমস্কার বন্ধুরা, মৌ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। এই শীতকালে বিশেষ করে আমরা বাঙালিরা আলু দিয়ে ঝাল ঝাল মুরগির মাংস খেতে ভীষণ ভালোবাসি। আজকে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্নাটি আমি সর্ষের তেল দিয়ে করব, তাই কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। আর তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো। আর আলুর টুকরোগুলো সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। এবারে আলুর টুকরোগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। ঠিক সময় মুরগির মাংস রান্না করার সময় আমরা মাংসটা আগের থেকে ম্যারিনেট করে নিই, কিন্তু আজ আমি মাংসটা আগের থেকে ম্যারিনেট করব না। আলুর টুকরোগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে অবশিষ্ট তেল রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দেবো মাংসের টুকরোগুলো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। ভাবে মিনিট 5 ধরে মাংসটা ওই তেলের সঙ্গে ভালো করে একটু ভেজে তুলে নেব। ভেজে তুলে নেওয়ার পর ওই তেলে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। আর এই গোটা গরম মশলার মধ্যে রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। সমস্ত মশলা ভালোভাবে ভেজে নেব। যখন মশলা থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন তাতে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এর জন্য দিয়ে দেবো সামান্য লবণ। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটা দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে কিন্তু মশলাটা আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে রান্নার সময় আমরা যদি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিই তাহলে রান্নার টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসে। এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা। রসুন বাটাটাও মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে তাতে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। অবশ্যই ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়ো দেওয়ার পর মশলাটাকে খুব ভালোভাবে কষাবো আর অপেক্ষা করব যতক্ষণ মশলা থেকে তেল বেরিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মশলাটা কষাতে থাকবো। দেখো মশলা থেকে আমার তেল বেরিয়ে আসছে। এবারে আগের থেকে ভেজে রাখা মাংসগুলো আমি ওই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা মাংসের টুকরোগুলো আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেবো। আমি যেহেতু মাংসটা আগেই ভেজে নিয়েছিলাম তাই এই ক্ষেত্রে আমার রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো মাংসের মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি একটু জল ব্যবহার করব না, কারণ মাংস থেকে জল ওঠে, তাই ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। 10 ধরে ঢাকনা চাপা দিয়ে রান্না করার পর ঢাকনাটা তুলে দেখে নেব। দেখো মাংস থেকে কতটা পরিমাণে জল ছেড়েছে। থেকে যতটা পরিমাণে জল ছেড়েছে তাতে প্রায় অনেকটাই মাংস সেদ্ধ হয়ে যাবে। আর মাংসটা যেহেতু সামান্য একটু ঝোলঝোল রাখবো তাই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এখানে নর্মাল জলই ব্যবহার করলাম, তোমরা চাইলে অল্প উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারো। এই রান্নাটি খুব অল্প সময়ে অল্প মশলা দিয়ে তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় ভীষণই ভালো। পরে স্বাদ মতন লবণ দিয়ে দেবো। লবণটা দেওয়ার পর লবণটা ভালোভাবে আমি গ্রেভির সঙ্গে মিলিয়ে নেব। তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে আরও মিনিট 10-15 আমি রান্না করে নেব। মিনিট 10 রান্না করে নেওয়ার পর মাংসের স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে খানিকটা ঘি দিয়ে দিচ্ছি। আজকের রান্নায় কিন্তু আমি কোনো গুঁড়ো গরম মশলা ব্যবহার করছি না। এখন যেহেতু শীতের দিন তাই আমি ওপর থেকে খানিকটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, এতে মাংসের স্বাদটা ভীষণই ভালো আসবে।
আর এই লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে মুরগির ঝোল খেতে ভীষণই ভালো লাগে। তোমাদের যদি আমার এই অতি সাধারণ রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।